হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ডেইলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে যাচ্ছি ব্যাটারি সম্পর্কে। মূলত যে পরিমাণে গরম চলে এসেছে তাতে লোডশেডিং এর মাত্রাও বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের সকলকেই চার্জার, কোনো ফ্যান, লাইট এর উপর ডিপেন্ডেন্ট হওয়া প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেসব আমরা চার্জার, লাইট, ফ্যানগুলো ব্যবহার করছি তার ব্যাটারিগুলো অনেক যারা পুরাতন ফ্যান ব্যবহার করেছে অনেকের ব্যাটারি খারাপ হয়ে গেছে, নতুন ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে। আবার অনেকে নতুন লাইট ফ্যান ব্যবহার করছেন। এখন আসলে ব্যাটারির ভিতরে কোন ব্যাটারিগুলো আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে আজকে এই ভিডিওটি। আমার কাছে এই মুহূর্তে অনেকগুলো ব্যাটারি রয়েছে, অনেক ধরনের। এর ভিতরে মূলত বেসিক্যালি দুই ধরনের ব্যাটারি আমরা সচরাচর ব্যবহার করে থাকি। একটা হচ্ছে মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি, আর একটা হচ্ছে মেইনটেনেন্স করার প্রয়োজন হয় সেই ধরনের ব্যাটারি। এখন কোন ধরনের ব্যাটারি আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এই সিদ্ধান্তটা মূলত আপনার। এখন সেখানে আপনি যদি একটি ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে চান তাহলে সেটাকে দেখে শুনে তারপরে মেইনটেনেন্স করার প্রয়োজন পড়বে, তাহলে আপনি একটি ব্যাটারি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি এই বিষয়ে জানেন না ব্যাটারি কিভাবে ভালো রাখতে হবে বা কি কি চেক করতে হবে। তার বিকল্প হয়ে আছে যে ব্যাটারিগুলো মেইনটেনেন্স করার দরকার হয় না। সেরকম ব্যাটারির ভিতরে রয়েছে মূলত যে ড্রাই সেল ব্যাটারি, মানে পাউডার ব্যাটারি বলতে আমরা যেগুলো বুঝে থাকি, সেগুলো মেইনটেনেন্স করার কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র এনে লাগালেই হয়ে যায়। যতদিন টিকে ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমার হাতে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এখন, সেটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটি ব্যাটারি। এটা আমাদের দেশীয় প্রোডাক্ট। এই ব্যাটারিটি আমি একটি চার্জার ফ্যান থেকে আজকে পরিবর্তন করে দিয়েছি। এটা 12 ভোল্টের 4.5 এম্পিয়ার আওয়ার। এই ব্যাটারিটি প্রায় তারা যাদের ফ্যান থেকে আমি পরিবর্তন করেছি তারা 3 বছরের মতো ব্যবহার করেছে, তারপরে এখন আর এটা ব্যাকআপ দিচ্ছে না। এই কারণে আমি নতুন যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের সেই নতুন ব্যাটারিটি, পাওয়ার মাস্টার। এটা 4.5 এম্পিয়ার। এটার যাবতীয় স্ক্যানার কোড, যাবতীয় সবকিছুই দেওয়া রয়েছে এবং এটার এমআরপিও দেওয়া রয়েছে। এটা এমআরপি রয়েছে 1090 টাকা, এটা এমআরপি। আমি এই ব্যাটারিটি পরিবর্তন করে দিয়েছি। এখন মূল বিষয় হচ্ছে আসলে আপনি কি পাউডার ব্যাটারি, ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করবেন নাকি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করবেন, সেটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আমার কাছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হ্যামকোর অ্যাসিড ব্যাটারি রয়েছে। এটা 9 এম্পিয়ার আওয়ার, এটা 12 ভোল্টের। এই ব্যাটারিটি আমি দীর্ঘ 2.5 বছর হয়ে যাচ্ছে এটা আমি ব্যবহার করে আসছি। শুধুমাত্র এটা মেইনটেনেন্স করে রাখতে হবে। দেখা যাচ্ছে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তারপর এটা যে অ্যাসিড লেভেলটি ঠিক আছে কিনা, এখানে দেখতে পাচ্ছেন লোয়ার লেভেল এবং আপার লেভেল দেওয়া রয়েছে। এখানে যে লেভেলগুলো দেওয়া রয়েছে এটা কিছুদিন পর পর, 1-2 মাস পর পর একটু চেক করে দেখতে হবে যে ব্যাটারি যে লেভেলটি রয়েছে, অ্যাসিড লেভেল, ওয়াটার লেভেলগুলো রয়েছে ভিতরে, সেটা কি লো হয়ে যাচ্ছে কিনা। তখন আমার ডিস্টিল ওয়াটার কিনতে পাওয়া যায়। আমার কাছে ডিস্টিল ওয়াটার ছিল। আমি কিন্তু এগুলা রেগুলারলি, কারণ গরমে যেহেতু আমাদেরকে অনেক সময় পর্যন্ত ব্যাটারি চার্জ ডিসচার্জ হচ্ছে, সেহেতু কিন্তু আমাদের গরমের সময় একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে যে আমাদের লেভেলগুলো ঠিক আছে কিনা। এটা হচ্ছে অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে। আবার আমার কাছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রহিমা ফ্রোজের সোলার ব্যাটারি রয়েছে। এটাও কিন্তু অ্যাসিড ব্যাটারি। এটাও কিন্তু মেইনটেনেন্স করার প্রয়োজন হয়। মেইনটেনেন্স তেমন আহামরি কিছু তেমন না, শুধুমাত্র দেখতে হবে যে কানেকশনগুলো ঠিক আছে কিনা, প্রপারলি চার্জ হচ্ছে কিনা, তারপরে যে লেভেলগুলো রয়েছে, ওয়াটার লেভেলগুলো রয়েছে ভিতরে, যে অ্যাসিড এবং পানির সংমিশ্রণে যে লেভেলটি রয়েছে সেটা সঠিক আছে কিনা। যদি কমে যায় তাহলে ওটা লেভেল বরাবর ঠিক করে রাখতে হবে। এটাই সার্ভিসিং। কিন্তু সেক্ষেত্রে এরকম যে ড্রাই সেল যে ব্যাটারি রয়েছে, পাউডার ব্যাটারিগুলো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কয়েকটি ব্যাটারি রয়েছে। এটা ওয়ালটন
এটা হিস, এটা রয়েছে গিগাবাইট। এটা হচ্ছে 9 এম্পিয়ার আওয়ার, এটা 8.2 এম্পিয়ার, আবার এটা হচ্ছে 4.5 এম্পিয়ার। কয়েক ধরনের এম্পিয়ারের ব্যাটারি আমার কাছে রয়েছে। এখন এইসব ব্যাটারিতে তেমন মেইনটেনেন্স কিছুই নেই, শুধুমাত্র চার্জ ডিসচার্জ এইভাবেই। এটার যে সাইকেল রয়েছে, কত সাইকেল পর্যন্ত এটা চার্জ ডিসচার্জ করতে পারবে ততদিন পর্যন্ত শুধুমাত্র এটা ব্যবহার করা যাবে। এখন আপনারা চুজ করতে হবে যে আসলে আপনি কোন ধরনের ব্যাটারি ব্যবহার করবেন। আমার কাছে অ্যাসিড ব্যাটারি ভালো, কারণ হচ্ছে এটা দীর্ঘদিন পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। কারণ সোলার যে ব্যাটারিটা রয়েছে সেটা কিন্তু, এখানে যে রহিমা প্রোজের সোলার যে ব্যাটারিটা রয়েছে এটা কিন্তু 5 বছর ওয়ারেন্টি রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্যাকেটের গায়ে কিন্তু বড় করে লেখাই রয়েছে 5 বছরের ওয়ারেন্টি। এটা কিন্তু আমার সোলার প্যানেলের সঙ্গে থাকবে, এই কারণে আমি কিন্তু এই ব্যাটারিটি নিয়েছি। সোলার ব্যাটারির মূলত ধরনটা কি? সোলার ব্যাটারির কিছু আলাদা পারফরমেন্স রয়েছে। এটা কিন্তু টিউবুলার ব্যাটারি। আপনারা জানেন কিনা, দুই ধরনের ব্যাটারি হয়, একটা হচ্ছে ফ্ল্যাট প্লেট ব্যাটারি যেটা অ্যাসিড ব্যাটারির ভিতরে, আর একটা হচ্ছে টিউবুলার ব্যাটারি। এখন ফ্ল্যাট প্লেট যেগুলো আর টিউবুলারের ভিতরে পার্থক্যটা কি? ফ্ল্যাট প্লেটে এবং টিউবুলার যে ব্যাটারিগুলো, এটার পারফরমেন্স হচ্ছে টিউবুলার ব্যাটারি আপনার চার্জ বেশি দিন পর্যন্ত, বেশি সময় পর্যন্ত ধারণ করে রাখতে পারে। এটা থেকে ব্যাকআপটা বেশি পাওয়া যায় এবং এটার লংজিভিটিটা বেশি হয়ে থাকে, যা সাধারণ যে প্লেট ব্যাটারিগুলো রয়েছে তার থেকে অনেকাংশে বেশি। এই কারণে টিউবুলার ব্যাটারি কিন্তু আপনার সোলারের জন্যও পাওয়া যায়, এমনি সাধারণ যে ইউজ করার জন্য, যেগুলো আমরা সোলার বাদে যে কাজে ব্যবহার করি, অনেক সময় আইপিএস এর জন্য ব্যবহার করি, ইউপিএস এ ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আইপিএস এর জন্য কিন্তু আপনারা টিউবুলার ব্যাটারিও ব্যবহার করতে পারেন। ওটার প্রাইসটা কিন্তু ফ্ল্যাট যে প্লেট রয়েছে যে ব্যাটারিগুলো, সেগুলো থেকে অনেকটা বেশি হয়ে থাকে, কারণ এটার পারফরমেন্স অনেক ভালো। আপনি দীর্ঘদিন পর্যন্ত সেই ব্যাটারিটিকে ব্যবহার করতে পারবেন। এই কারণে আপনাদেরকে, যদি টাকা বেশি খরচও হয়, আমি সাজেস্ট করব যে টিউবুলার ব্যাটারিটা আপনারা ব্যবহার করেন। আর অন্যদিকে যে আমাদের যে ড্রাই ব্যাটারিগুলো রয়েছে সেগুলো মোটামুটি ততটা পারফরমেন্স না দিলেও একবারে যে খারাপ তা না, কিন্তু অনেকদিন পর্যন্ত এটা কোনো মেইনটেনেন্স ছাড়াই একভাবে ব্যবহার করা যায়। যখন দেখা যাবে এটা ব্যাকআপ দিচ্ছে না, তখন শুধুমাত্র পরিবর্তন করতে হবে। কারণ আমরা কিন্তু ইউপিএস এর ভিতরে, আমরা যে কম্পিউটার ব্যবহার করি তাতে কিন্তু ইউপিএস থাকে। এখানে যে আমার কাছে গিগাবাইটের যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ভোল্ট মিটার লাগানো রয়েছে। এটা হচ্ছে আমার ইউপিএস এর যে ভিতরে এই ব্যাটারিটি ব্যবহার করা হয়েছিল। এটা আমার কাছ থেকে নিয়েছিল 1400 টাকা। এগুলো ইউপিএস এর ভিতরে এগুলো থাকে, কারণ এগুলো মেইনটেনেন্স করা যায় না, ওখানে বিভিন্ন ধরনের সার্কিট থাকে। যদি অ্যাসিড ব্যাটারি হতো তাহলে সমস্যা হতো। এই কারণে কিন্তু এই ব্যাটারিগুলোও কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। আমি অনেকদিন পর্যন্ত এটা ব্যবহার করেছি। এই কারণে এখানে যে আমার হিস ব্র্যান্ডের যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা আমি আজকে নিয়েছি। এটার মূল্য নিয়েছে আমার কাছ থেকে 1600 টাকা। এটা 9 এম্পিয়ারের ব্যাটারি। এর আগে হিজ ব্র্যান্ডের ব্যাটারিটা ব্যবহার করা হয়নি। এর আগে আমি হ্যামকো, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছি। এছাড়াও রহিমা ফ্রোজের লুকাসের ব্যাটারি ব্যবহার করেছি। এখন এই ড্রাই সেলের যে ব্যাটারিটি, পাউডার ব্যাটারিটি, সেটা ব্যবহার করব। দেখা যাক এটা পারফরমেন্স কেমন, কতদিন পর্যন্ত এটা আমি ব্যবহার করতে পারি। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত আপনার এই গরমে আপনাদের দেখে শুনে ভালো ব্যাটারি কেনার চেষ্টা করবেন। তবে একটাই বিষয় যে ভালো ব্র্যান্ডের ব্যাটারি কিনুন। এখানে ব্র্যান্ড বলতে হামকো রয়েছে, ভলভো রয়েছে, রহিমা ফ্রোজ রয়েছে। এগুলো হচ্ছে রেগুলার যে আমাদের ব্র্যান্ডের ব্যাটারি সেগুলো। এছাড়া চাইনিজ ব্র্যান্ড, আমাদের দেশীয় আরেকটি ব্র্যান্ড রয়েছে ওয়ালটনের ব্যাটারি। ওয়ালটনের ব্যাটারিও আপনারা ব্যবহার করতে পারেন, সেটাও মানে ভালো। এছাড়া চাইনিজ অনেক ব্যাটারি রয়েছে। এখন আপনারা যে ব্যাটারিগুলোই ব্যবহার করেন না কেন, যখন আপনারা এখানে যে কানেকশনগুলো রয়েছে এখানে লুপে, এটা একটু খেয়াল করে লাগাবেন, পজিটিভ এবং নেগেটিভ গুলো দেখে লাগাবেন। এবং এখানে যে জ্যাকগুলো লাগে সেটা যখন লুজ না থাকে,
কারণ অনেক সময় লুজ থাকার কারণে সঠিকভাবে ব্যাটারি চার্জ হতে পারে না। দ্বিতীয়ত, এখান থেকে যখন আপনার লাইট ফ্যানগুলো ব্যবহার করেন, পারফেক্ট ভোল্টেজ না পাওয়ার কারণে সেগুলো সঠিকভাবে চলে না। এদিকে একটু খেয়াল রাখবেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি। আপনাদেরকে সঙ্গে নানা ধরনের ব্যাটারি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ভিডিওতে সঙ্গে রয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ।